পিঠা বানাবো। এই যে মাংসটা আমি ভালো করে আলু আর গরুর মাংস ছোটো ছোটো করে কাটে নিয়ে এটা আমি ভাজে নিচ্ছি, মশলা দিয়ে ভাজে নিচ্ছি। আটাটা গাওয়া করে এখন আমি মাংস পিঠা বানাবো। আজকে আমি ঝাল পিঠা বানাবো। এই যে ঝাল পিঠা বানানোর জন্য পাতিল দিয়ে দিলাম। পাতিলটা গরম হয়ে গেলে ওর মধ্যে আমি তেল দিয়ে দিব। এখন আমি এর মধ্যে ব্লেন্ডারে একটু রসুন, 2টা রসুনের কোয়া, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। এটা আমি ভালো করে ভাজে নেব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দিয়ে দিব হলুদের গুঁড়া। দিয়ে দিলাম হলুদের গুঁড়া। ভালো করে এটা ভাজে নিই। ভাজা হয়ে গেছে আমার। এখন এর মধ্যে আমি দিয়ে দিব কয়েকটা কালি জিরে। এখন আমি দিয়ে দিব এই যে গরম পানি, ঠান্ডা পানি। পানিটা ভালো মতো পানিটা ভালো মতো বলক হওয়ার জন্য আমি ঢাকে রাখবো। দিয়ে দিলাম কয়েকটা ধনিয়া পাতা। আমি পানিটা ঢাকে রাখবো। পানিটা আমার বলক দিয়ে দিছে, আমি গ্যাসটা কমাই দেবো। এর মধ্যে আমি চাউলের গুঁড়ি দিয়ে দিব। এই চাউলের গুঁড়িটা ভালো করে শুকাইয়ে চালে আমি রাখে দিয়েছিলাম ফ্রিজে। আমি এটা মূলত ঝাল পিঠাও বানাবো, সাথে মাংস দিয়েও বানাবো। চাউলের গুঁড়ি তো একটু সময় লাগে আটাটা হতে। এখন আমি এটা এমনি ঢাকে রাখবো। এখন আমি এই যে ঢাকে রাখবো। ঢাকে গ্যাসটা একটু কমাই দেব। ঢাকনাটা আমি সরাই নিলাম। এখন আমি ভালো করে আটাটা পেয়েছি। চুলাটা এখন আমি বন্ধ করে দিব। আটাটা আমার হয়ে গেছে। আমি এখন ভালো করে এটা মাখাই নিব। গুঁড়িটা আমি নামাই নিলাম এই যে বাটির মধ্যে। এখন আমি এটা ভালো করে স্থানে নিব। অনেক করে
হয়ে গেছে আমার। আমি এখন ভালো মতো ঢাকে রাখবো, এর মধ্যে গরম গরম বানাবো, এই জন্য আমি এটা ঢাকে রাখবো। খাওয়া করে নিয়ে আমি এই যে ভালো মতো এখন রুটির মতো করে বানিয়ে নিব। অর্ধেক করে নিলাম, অর্ধেকটা দিয়ে আমি একটা বড় রুটি বানাম, হ্যাঁ, ছোটো ছোটো করে কাটে নেব। এই যে আমি এইভাবে ছোটো ছোটো করে কয়টা রুটি বানিয়ে নেব আগে মাংস পিঠার জন্য। শীত শেষ হয়ে গেল, এর মধ্যে আমাদের মাংস পিঠা খাওয়া হয়নি একদিনও। এই জন্য মেয়ে বলতেছে যে মা আজকে মাংস পিঠা বানাও সকালে। কালকেই আমি মাংসটা সুন্দর মতো কাটে কুটে রেডি করে নিয়ে সকালে আমি ভুনা করে নিলাম। আর মাংস ভুনা সাধারণত আমি কয়েকবার দেখাইছি, এই জন্য আমি আপনাদেরকে মাংস ভুনার ভিডিওটা দিই নাই, আপনারা স্কিপে আসতে দেখে নেবেন। যে রুটিগুলো আমার বানা হয়ে গেছে, যে আমি এইভাবে সব রুটিগুলো বানাই নিছি। এখন আমি একটা একটা করে পিঠা বানাই নেব। এই যে এইভাবে নিলাম, মাংসের ছাঁচের মধ্যে দিব আমি এটা। এই যে দিয়ে দিলাম মাংস, প্রতিটা আমি এখন এরকম করে বানাই নেব। এই যে হয়ে গেল। আগে সম্পূর্ণ রুটিগুলো আগে আমি সুন্দর করে বানিয়ে নিয়েছি ছোটো ছোটো করে। এখন আমি এর মধ্যে এই যে মাংস দিয়ে দিতেছি। এই যে প্রতিটা পিঠা আমি এইভাবে করে এখন বানাই নেব। তার মধ্যে কড়াই দিয়ে দিচ্ছি, এর মধ্যে আমি তেলও দিয়ে দিচ্ছি। এখন গরম হইলে আমি পিঠাগুলো ভাজবো। আবার তাড়াতাড়ি না ভাজলে এটা আবার মুখটা খুলে খুলে যায়। আমি সবগুলো কড়াই দিয়ে দিই, দিয়ে এখন আমি ভালো মতো ভাজে দিব। আমি এখন উল্টাই দিলাম, মশলা করে ভালো মতো আমি এটা ভাজে নিতেছি। সব পিঠাগুলো উল্টাই দিচ্ছি। হয়ে গেছে, এখন আমি উঠাই নিই।
মজাদার মাংস পিঠা। এখন আমি আরও বানাইয়ে আবার ভাজবো একটা মজাদার মাংস পিঠা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন।